গঙ্গার এপারে হাজারদুয়ারি, তোপখানা, রওশনবাগ বিএসএফ ক্যাম্প, গঙ্গার ওপারে নবগ্রাম আর্মি ক্যাম্প, ক্রিটেশ্বরী মন্দির, জগৎবন্ধু ধাম, খোশবাগ এই সমস্ত পর্যটন জায়গাগুলোই মানুষ যেন সহজে আসতে পারে। তার পাশাপাশি আমাদের সামরিক বাহিনী যেমন নবগ্রামের আর্মি ক্যাম্প এবং এপারের মুর্শিদাবাদ রওশনবাগ বিএসএফ ক্যাম্প যেন রোড ব্রিজের মাধ্যমে সহজে যোগাযোগ করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলার এপার ওপারের মানুষ যেন ব্রিজের উপর দিয়ে সুন্দরভাবে যাতায়াত করতে পারে এবং পর্যটন কেন্দ্রগুলি যেন দেখতে পারে, তার জন্য আমরা ব্রিজের দাবি জানিয়েছি এবং আমার বিশ্বাস আগামী 5 বছরের মধ্যে মুর্শিদাবাদ জেলার লালবাগ সদরঘাটের আশপাশে একটা ব্রিজ হবে। এর পাশাপাশি তিনি তৃণমূল এর কিছু নেতাদের দিকে আঙুল তুলে বলেন, দুর্ভাগ্যের বিষয় এতদিন যারা রাজ্য সরকারের দায়িত্বে ছিলেন তাদের কোনো হেলদোল ছিল না ব্রিজ নিয়ে, বা তারা চায় না যেখানে একটা ব্রিজ হোক, কারণ ফেরিঘাটের মধ্য দিয়ে রাজ্য সরকারের কিছু নেতারা এখানে দুর্নীতি করেছে বা করত, তাই তারা এখানে চায়নি যে একটা রোড ব্রিজ হোক। আমরা পুনরায় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির কাছে আবেদন জানিয়েছি, আমরা আবার কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যাব এবং যাতে এখানে একটা রোড ব্রিজ হয়, মানুষের সুবিধা হয়, তার জন্য আমরা পূর্ণ প্রয়াস চালিয়ে যাব। মন্তব্য মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষের। এ বিষয়ে কি বলেছেন আরও শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এও আপনাদের সামনে বিবৃতি দিয়েছি যে 2024 সালের সেপ্টেম্বর মাসে আমি একটা আমার পক্ষ থেকে মাননীয় নীতিন গডকরিজির কাছে আবেদনপত্র দিয়েছিলাম যে এখানে রোশনবাগ বিএসএফ ক্যাম্প, ওপারে নবগ্রামে আর্মি ক্যাম্প, সঙ্গে ক্রিটেশ্বরী, জগৎবন্ধু ধাম এবং খোশবাগ এই যে কিছু পর্যটন শিল্প এবং আমাদের সামরিক কেন্দ্র, এদের যোগাযোগের জন্য যদি এখানে একটা গঙ্গার উপরে রোড ব্রিজ করা যায় তাহলে যেমন বিএসএফ এবং আর্মির মধ্যে যোগসাধন হবে। আমরাও এপারে যারা হাজারদুয়ারি দেখতে আসছি তারা খুব সহজে ওপারে খোশবাগ, আমরা জগৎবন্ধু ধাম, ক্রিটেশ্বরী এগুলো আমরা দেখতে পাবো, ভ্রমণ করতে পারবো। বারবার এখানে নৌকো পারাপার করতে গিয়ে যেভাবে বিপদ ঘটছে, গাড়ি পড়ে যাচ্ছে জলে, মানুষ মারা যাচ্ছে, এখান থেকে মানুষকে আমরা সুরাহা দিতে পারবো। সে কারণে আমি আবেদন জানিয়েছি। দুর্ভাগ্যের বিষয় যারা রাজ্য সরকারের দায়িত্বে ছিলেন তাদের কোনো হেলদোল নেই, তারা চায় না, কারণ তাদের দলের নেতারা এই ফেরিঘাটগুলোকে লুটপাট করে খায়, কিছু কাটমানি নেতাদের কাছে যায়, তাই তারা চায়নি এখানে রোড ব্রিজ হোক। আমরা সরকারে শপথ নেওয়ার পর এ বিষয়ে নীতিন গডকরিজির কাছে পুনরায় যাব এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকার একযোগে এই ব্রিজ তৈরির ব্যাপারে গঠনমূলক ভূমিকা নেবে এবং আমার বিশ্বাস যে আগামী 5 বছরের মধ্যে সেই ব্রিজের কাজও সম্পন্ন হবে, মানুষ রোড ব্রিজ উপহার পাবে।